ফাইনালি হচ্ছে ডক্স বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে। তো বাইন্যান্সে যেহেতু লিস্ট হয়েছে, এখন এখান থেকে ভালো একটা প্রফিট করা যাবে আশা করি। তো এখন হচ্ছে যে প্রশ্নটা সবার কাছে চলে আসছে যে যেহেতু ডক্স বাইন্যান্সে লিস্ট হয়েছে, এখন বাইন্যান্স থেকে যারা অন্য এক্সচেঞ্জের আগে হচ্ছে উইথড্র দিছিল, তো তারা এখন বাইন্যান্সে নিতে পারবে কিনা। তো এই বিষয়টা হচ্ছে আজকে ক্লিয়ার করে দিব। দেখো, আমার এখানে হচ্ছে আগে যে বিটগেটে উইথড্র দিছিলাম, বিটগেট যে ওয়ালেটে, তো এখন হচ্ছে আমি এই ওয়ালেটটা চেঞ্জ করে বাইন্যান্সে উইথড্র দিয়ে দেখাবো, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে বিটগেটের এই চোজ অ্যানাদার অপশনে ক্লিক করে হচ্ছে বাইন্যান্সে চলে যাব, দেন হচ্ছে সেন্ড হিয়ারে ক্লিক করে দিব। একদম ইজি, তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। জাস্ট এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কপি করে আনা লাগবে বাইন্যান্স থেকে। তো এর জন্য হচ্ছে বাইন্যান্সে চলে যাবা, দেন তোমার এইখানে যে ওয়ালেট অপশনটা আছে নিচের দিকে ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দিবা। তো ওয়ালেটে ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে ডিপোজিট অপশন পাবা, উপরে ডিপোজিটে ক্লিক করো, দেন হচ্ছে ডক্স, একদম সেম ওই বাইবিটের মতোই আর কি। দেন হচ্ছে এখান থেকে ডক্স ক্লিক করে দিবা। এরপরে হচ্ছে ডক্সের যে টন কয়েন আছে ওইটাতে ক্লিক করে দিবা, দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিবা। অ্যাড্রেস আর হচ্ছে মেমো, এই দুইটা জিনিস লাগবে আমাদের। তো অ্যাড্রেসটা কপি করার পরে এখানে পেস্ট করে দিবা আর মেমোটা কপি করে আনবা। তো এই দুইটা একটু ভালো করে চেক করে নিবা। আর হ্যাঁ, অবশ্যই হচ্ছে তোমার বাইন্যান্সটা ভেরিফাই থাকা লাগবে, এটা মাস্ট। ভেরিফাই না থাকলে কিন্তু হচ্ছে তোমার ওয়ালেটে কয়েনগুলো যাবে না, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখান থেকে আই কনফার্মে ক্লিক করে দিবা। তো এটা অনেকেরই কোশ্চেন ছিল যে যারা আগে হচ্ছে বিটগেট এরপরে হচ্ছে বাইবিটে উইথড্র দিছিল, তো তারা এখন বাইন্যান্সে নিতে পারবে কিনা। তো এটা নেওয়া যাবে, আর সবাই হচ্ছে 23 তারিখের আগে এটা করে ফেললো। আর যারা হচ্ছে টনকিপার উইথড্র দিবা, তোমরা হচ্ছে অপেক্ষা করো আপডেট পাওয়ার জন্য। আপডেটগুলো হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। আর হচ্ছে যে এখন তোমরা বলতে পারো যে বাইবিটে নেওয়া ভালো হবে নাকি বাইন্যান্সে নেওয়া ভালো হবে। তো এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে। আমি হচ্ছে তোমাদের একটা বিষয় বুঝাই। বাইন্যান্সে কিন্তু হচ্ছে কি যে বাইন্যান্সের যে বিষয়টা, ওইখানে অনেক ট্রেডার আছে, আর ওইখানে প্রাইস একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তবে এটা শিওরলি বলা যায় না। আর ওইখানে পিটুপিতে সেল করাও ইজি, ঠিক আছে, পিটুপিতে সেল করা একদম ইজি। আর তো দেখি এখন উইথড্র হওয়ার পরে কিভাবে একদম টাকাটা বিকাশে নেওয়া যায় সেটার ভিডিও। আর এই স্ক্রিনশটটার উপর ভিত্তি করে আরেকটা কোশ্চেন সবার মাথায় আসে যে এখানে বাইন্যান্সে উইথড্র দিতে গেলে কি 20,000-এর বেশি ডক্স কয়েন লাগবে কি না। তো এই ব্যাপারে অফিসিয়ালি কিছু বলে নাই। তো এখন পর্যন্ত মানে সবাই 20,000-এর কম হোক আর বেশি হোক, তোমরা উইথড্র দিতে পারবা ইজিলি। তো এই ব্যাপারে যেহেতু অফিসিয়ালি কোনো নিউজ নাই, সো সবাই দিতেছে, তোমরাও দিতে পারবা। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখা লাগবে যে তোমরা যেন হচ্ছে একই ওয়ালেট অ্যাড্রেসে একসাথে দুইটা অ্যাকাউন্টের ডক্স উইথড্র করো না, ঠিক আছে। এই বিষয়টা একটু সাবধানের সাথে দেখা লাগবে। আর অ্যাড্রেসগুলো কপি করার সময় একটু সাবধানের সাথে করবা। আর অবশ্যই হচ্ছে ভেরিফাই করা থাকা লাগবে, কেওয়াইসি করা থাকা লাগবে, মানে হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই যে বিষয়টা, এটা মাস্ট। এটা না থাকলে কিন্তু কয়েন তোমরা পাবা না, ঠিক আছে। আর ট্রেডিং স্টার্ট হওয়ার পরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে পিটুপিতে সেল দেওয়া লাগে, কিভাবে কি করা লাগে, একদম বিকাশ এরপর হচ্ছে নগদে কিভাবে টাকা তোলা লাগে, এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব।